আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় গাইস, তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্নার পুরো ভিডিওটা দেখাবো না, আর শুধু কাটাকুটি দেখাবো। আসলে আমাদের প্রবাসে আমরা কেমন করে কাটাকুটা করি, তো আজকে মামা আছে ভিডিওর সাথে, অবশ্যই দেখতে পারবেন। তো চলেন যাই ভিডিওটা দেখি, শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? তাহলে ভালো আছে। কি শরীর অসুস্থ নাকি মামা? অসুস্থ, জ্বর, ঠান্ডা। তো যাই হোক, কয়দিন আপনার ভিডিও পাচ্ছে না, বিয়াস খালি মেসেজ দিচ্ছে, কমেন্ট করছে যে মামা কোথায় গেছে। তো আমি এটাই বলেছি, মামার শরীর বেশ একটা ভালো না। তো অবশ্যই মামা একটু সুস্থ হলে আমাদের মাঝে আসবে ইনশাল্লাহ। তো মামা এখন কি অবস্থা আপনার? আমার শরীর সুস্থ না। আসলে মামার শরীর একটু দুর্বল, অসুস্থ। তো মামার জন্য দোয়া করবেন। সমস্যা, জ্বর, ঠান্ডা, ভালো না। তো আজকে কি রান্না করবেন মামা? আজকে আবার হইতেছে ডাউল, আলু দিয়া, সিম দিয়া ভাজি হবে। ও, শুটকি দিয়া, আলু দিয়া, সিম দিয়া ভাগাভাগি গাই করছিলাম, তা খাবো না এরা। আলু ভাজি, সিম ভাজি খাবো। কি খাবো? তা আসলে সব জায়গাতে শুকটি আর পাত ছাড়ছে না মামা, বুঝছেন? বিদেশে শুটকি খাওয়া নিয়ে আহে নাই, এটা খাবো তাজা মাছ। তো যাক, আমরা একটু দেখি মামা না কি কি রান্না হবে। এই অনেক পথ, ডাউল রাখবে না ভাই। ডালিয়ার বাজি হবো। দুবার কোনো ইয়ে আছে, সিডার আছে। কালটা তুলা ওই না তো ইন্টারেস্ট নাই, খালি মরিচ খাওয়ার কথা খাইতেছে। জাল লাগে না কিছু। ডাউল হবে রান্না। হ্যাঁ মামা, এই যে ভেজা চেয়েছেন ডাউলটা। এই ডাউল ধুয়া নিয়ে এলো, এটা শাক হবে। এটা কাটা হবো, এটা বাইসা থইলাম। এখন এটা কাটবো, বুজুরি করবো, আলু বুজুরি হবো, ভাজি হবো। তো যাক, শুনলেন আলু দিয়ে সিম ভাজি হবে। ডাউল তো আলুটা এখনো কাটা হয়নি, আলুটাই এই যে মামা দেখাচ্ছে। তো আজকে মিলন ভাই দেখছে অনেকটাই, এই যে আলু দেখাচ্ছে মিলন ভাই, আলুটা একটু তুলবেন। মিলন ভাই আলু তুলে দেখাচ্ছে, প্রিয় গাই দেখতে পাচ্ছেন। তো মিলন ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিলন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখে দাদা, আল্লাহর রহমতে খুব ভালো আছি। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। তো আজকে মামার শরীর অসুস্থ, সেজন্য আপনি কাটাকাটি করছেন নাকি? সব করছি মামা, মামার শরীর অসুস্থ তো, ভাই না বসে একটু কেটে দাও তো আমাকে। বিদেশ বাড়ি ভাই, প্রতিদিনের খাবার, প্রতিদিনের রান্না। তো মিলন ফাঁকে ফাঁকে মিলন ভাই যদি একটুখানি হালকা ক্যামেরার দিকে তাকাইতেন, টাকা যদি বলতেন, আসলে মামার জন্য কিছু যদি বলতেন। মামা আমাদের সবার প্রিয় মামা, সেলিম মামা। উনি হঠাৎ করে বেশ কিছুদিন থেকে একটু অসুস্থ অনুভব করছে। তার জন্য আমরা ওকে বললাম যে তুমি আজ কাটাকুটি করিও না, আমি কাটাকাটি করি, তুমি আমাকে একটু দেখিয়ে দাও, তুমি বড় মানুষ। তাই মামা দেখিয়ে দিছে, আর আমি কাটাকুটি করছি। মামার জন্য সবাই দোয়া করবেন, আমার মামা যেন খুব সুস্থ, মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসতে পারে, এই কথা আমার মামার জন্য দোয়া প্রার্থী সবার কাছে। তো যাই হোক, শুনলেন, মামার জন্য একটু দোয়া করবেন সবাই। আসলে মামা একটু অসুস্থ, ভালো অসুস্থই। তো আবার যেন আমাদের মাঝে সেই ভালো ভালো ভিডিও আমরা মামা, ভাগিনা, মিলন ভাই সবাই মিলে বানাতে পারি। ইনশাল্লাহ আমরা খাওয়ার, প্রতিদিনের রান্না, প্রতিদিনের খাবারের যে আমরা ভিডিওগুলো ছাড়ি, দয়া করে সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন,
চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করবেন, যেন আমরা নিত্য নতুন প্রতিদিন ভালো ভালো খাবারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, যেন অন্যজন দেখতে পাই আমাদের এই চ্যানেলটার জন্য। নিত্য নিত্য ভিডিও দিলাম। নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেবো, নতুন নতুন খাবার বানাবো, নতুন নতুন খাবারের ভিডিও দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই, কেননা তো যাই মামার কাছে যাই। মামা, হ্যাঁ, তো যাক ভিডিওটা লং করবো না, একটু দর্শকের গাইসের উদ্দেশ্যে কিছু বলবেন। হ্যাঁ, আবার আল্লাহ বাঁচালে সুস্থ হইয়া আবার আপনাদের মাঝে আবার চলে আসবো ভালো ভালো কিছু দেওয়ার জন্য। সকলে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি আমি। আর বেশি বেশি এইটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক শুনলেন, সকলেরই। তো যাই হোক শুনলেন মামার মুখের কথা, আসলে মামার শরীরটা ভালো না। তো প্রিয় গাইস, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন, আমার মামার জন্য দোয়া করবেন, মামার জন্য সুস্থ হয়ে আবারও আপনাদের সামনে চলে আসে।